বিসমিল্লাহির রহমানির রহিম। প্রভু আসবে যখন আমার মৌতের সময়, প্রভু আসবে যখন আমার মৌতের সময়, মধুর কালিমা মুখে যেন নেই বিদায়, মধুর কালিমা জপে যেন নেই বিদায়। খাঁটি মুমিন হতে পারবো যখন, মালাকুল মউত পাঠাইও তখন। খাঁটি মুমিন হতে পারবো যখন, মালাকুল মউত পাঠাইও তখন। দয়ার চাদরে ঢেকে দেখো আমায় তুমি। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব, জোরে বলেন ঠিক না বেঠিক, জোরে বলেন ঠিক না বেঠিক। আপনি হয়তো জানেন আমার বাসা তো লালমিনহাটের তিস্তায়। আমি একদিন বাসে উঠবো, হঠাৎ করে দেখি এক আল্লাহর বান্দা আমার পকেটে হাত ঢুকাই দিছে। কোথায়? ওই সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দাকে ধরে জিজ্ঞেস করলেন, এই বেটা পকেটে হাত কেন? বলে হুজুর মাফ করবেন। কি করবেন? আচ্ছা, কেউ যদি ভুল স্বীকার করে তাকে আরো কিছু বলা যাবে নাকি? আমি ওকে ধরে বললাম, এই তুই মৌলবি মানুষের পকেটে হাত ঢুকাই দিছিস কেন? হুজুর মৌলবি মানুষের পকেট মারার মতো মজা নাই। কেন রে? কারণ কি? হুজুর মোবাইল বার করলে একটুও টের পায় না। কও কি? এই জন্য আমার পকেটে তুমি হাত দিছো? তুমি জানো না আমি হাফেজ শফিউল আজম ওয়াজ করি বেরে, আমার চেনো না তুমি? তুমি আমার পকেটে হাত দিছো, আশ্চর্য ব্যাপার। হুজুর ভুল হয়েছে হুজুর, আজ জীবনে। ঠিক আছে, তুই জীবনে পকেটে হাত দিস না, তবে সাধারণ যারা ঘুষ দিলে দিতে পারিস। যদি তোর মাথার উপর দিয়ে কিছু গড় যায় তা যাবে, সেটার জন্য আমার আপত্তি নাই। তবে মৌলবি মানুষের পকেটে হাত দিস না। হুজুর কার পকেট মটে মারি মারি হুজুর, আর হুজুর মানুষের পকেটে হাত দেবো না। বুঝছেন? খুঁজে দেখলাম সুবহানাল্লাহ, ছেলে পকেট মারে ঠিকই, কিন্তু ওই ছেলের অবস্থা দেখতে দেখা যায় একদম ভদ্র ছেলে, জেন্টলম্যান। জোরে কন ঠিক না বেঠিক? নোট বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা সাদা গায়ে দিয়া, সুজোর পায়ে দিয়া, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। মনে হয় কিনা? জবাব দেন, মনে হয় কিনা? জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট। কোমরে খিসা বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, ঘরে বন্ধুর আড্ডায়, চিন্তাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি ডিলে, 8 মাস থাকে জেলে। অবশেষে জানা গেল, অবশেষে বোঝা গেল, এইটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে। মানুষ সব, যেটা বলেন মানুষ সব, মানুষ সব পাল্টে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনাল রিজালি বিন নিসা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কোন জাতি যদি মেয়েদের পোশাক পুরুষরা নেয়, পুরুষের পোশাক যদি মেয়েরা নেয়, তাহলে ওই জাতির উপর আল্লাহর লানত অবধারিত। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া খুঁজে দেখলাম বাংলাদেশের যুবক যুবতীদের অবস্থা বেসামাল। সবাই পোশাক পরিবর্তন করতে করতেছে, মেয়েরা ছেলেদের পোশাক নিচ্ছে, ছেলেরা মেয়েদের পোশাক নিচ্ছে। এর নাম নাকি ডিজিটাল, অর্থাৎ আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়া যুবক যুবতীরা বেপরোয়া হয়ে যাচ্ছে। জবাব দেন ঠিক না বেঠিক? মিথ্যা বললাম? আবুল বারাকাত কিন্তু পোশাক পাল্টাচ্ছে, এই জন্য কথাটা বলছি, রাগ করেন নাই তো? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ,
আবুল বারাকাত এইবার ডাক দিয়া বলছে, বুড়িমা কোনো চিন্তা করবেন না বুড়িমা, ও বুড়িমা আমার হাতের মধ্যে আপনি শাড়ি দিয়া দিন, আমার এক হাতের মধ্যে দিয়া দিন, আমি চুড়ি পরতে থাকবো। আবুল বারাকাত হাতের মধ্যে চুড়ি পরা শুরু করলো, পায়ের মধ্যে নুপুর দিল, দেওয়ার পরে ছেলে মানুষটা আস্তে আস্তে আবুল বারাকাত এইবার মালদ্বীপের রাজধানী মালয় শহরের মন্দিরে প্রবেশ করার জন্য ছেলে মানুষটা মেয়ে হওয়া শুরু করলো। আবুল বারাকাত পূর্ণাঙ্গ সাজুগুজু করার পর এবার ডাক দিয়ে বলছে, বুড়িমা, ও বুড়িমা আপনার দরবারে এবার একটা দরখাস্ত আছে। বুড়িমা, ও বুড়িমা আমি তো জানি আমি ছোট্ট খোকা মাত্র 9 থেকে 10 বছর আমার বয়স, আমার সঙ্গে তো তেমন ধরনের কোনো হাতিয়ার নাই। ও বুড়িমা আমি যখন মন্দিরে প্রবেশ করব, করার পরে সেই জায়গায় যদি দেখি বুড়িমা ওই জায়গায় আমি বিপদে পড়ে যাই, তাহলে আমার আল্লাহর সাহায্য নেওয়ার জন্যে আমার হাতের মধ্যে একখানা জায়নামাজ দিয়া দাও, জায়নামাজ দিয়ে নামাজ পড়ে আল্লাহর সাহায্য নিয়ে আজকে আমি আমার কোরআনের ক্ষমতা দেখাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে, বাবা ঠিক আছে। এবার বাড়ির ভিতর থেকে বুড়িমা নামাজ পড়ার জন্য একটা কোনো কিছু দিলেন। আবুল বারাকাত নামাজের জিনিসটা হাতে নিল, জোরে বলেন মারহাবা। আবুল বারাকাত ডাক দেয়া বলছে, বুড়িমা এইবার আমি যদি মন্দিরে প্রবেশ করি আর সেই জায়গায় যদি আমি জায়নামাজ বিছায় নামাজ পড়ি, আর ওই মন্দিরের ভিতরে যদি কোনো ব্রাহ্মণ চক্রান্ত করে মালদ্বীপের মেয়েদের জীবন ধ্বংস করে, আমি যদি নামাজ পড়তে থাকি আর যদি জানালা বা দরজা খুলে কোনো ব্রাহ্মণ দেখে আমি মাঝখানে নামাজ পড়ি, তাহলে তো আমার গর্দান শেষ করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বুড়িমা আপনি চিন্তা করবেন না, আমি যদি মন্দিরে প্রবেশ করার পরে দেখি ওই জায়গায় কোনো ব্রাহ্মণ চক্রান্ত করে মালদ্বীপের হাজার হাজার সুন্দরী রমণীর জীবন ধ্বংস করে দিচ্ছে, বুড়িমা তাহলে ওই জায়গায় তো নামাজ পড়ে আমার কাজ হবে না, ওই জায়গায় আরেকটা জিনিস আমার সঙ্গে নিতে হবে। বুড়িমা আমার হাতের মধ্যে আপনি একটা ধারালো তরবারি দিয়ে দেন। ও বুড়িমা এক হাতের মধ্যে একটা ধারালো তরবারি দিয়ে দেন। বুড়িমা আমি মন্দিরে প্রবেশ করে যদি দেখি কোনো ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করে, তরবারিখানা আসতে বাহির করে দিয়া ওই মন্দিরের মধ্যেই ওই দেবতার ওই প্রভুর মাথাখানাকে আমি দ্বিখণ্ডিত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত এক হাতে একটা তরবারি নিল আর এক হাতের মধ্যে একটা জায়নামাজ নেওয়ার পরে ডাক দিয়ে বলছে, বুড়িমা মন্দিরের ভিতর প্রবেশ করার পরে যদি দেখি কোনো প্রকার জিন জাতি চক্রান্ত করতেছে, মালদ্বীপের হাজার হাজার সুন্দরী রমণীর জীবন ধ্বংস করছে কোন জিন, তাহলে তো তরবারি দিয়ে জিনকে ধ্বংস করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বুড়িমা ওই মন্দিরে প্রবেশ করার পর যদি তরবারি ব্যবহার করি সেইটা ব্রাহ্মণের উপর ব্যবহার করতে পারবো, কিন্তু বুড়িমা তরবারিখানা তো আমি কোন প্রকার জিন জাতির উপর ব্যবহার করতে পারবো না। এই কারণে বুড়িমা কোন জিন যদি চক্রান্ত করে তাহলে তাকে ঘায়েল করার জন্যে হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমার কোরআনের মধ্যে আছে, আমি সেইটা পরে তাকে ধ্বংস করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ছুটে আয় যুবকেরা পড়িতে আল কোরআন, সহি করে পড়ে দেখো বাড়বে তোদের মান। ঠিক না বেঠিক? সহি করে পড়ে দেখো বাড়বে তোদের মান। ছুটে আয় যুবকেরা পড়িতে আল কোরআন, সহি করে পড়ে দেখো বাড়বে তোদের মান। কোরআনই এই জগতে কোরআনই এই ভুবনে আছে অনেক জ্ঞান। ছুটে আয় যুবকেরা পড়িতে কি কোরআন? কি কোরআন? জোরে বলেন কি কোরআন? ছুটে আয় যুবকেরা পড়িতে, ছুটে আয় যুবকেরা পড়িতে, সহি করে পরে দেখো বাড়বে তোদের মান। কোরআনই এই জগতে কোরআনই এই ভুবনে আছে অনেক জ্ঞান। ছুটে আয় যুবকেরা পড়িতে আল কোরআন। মারহাবা বলেন। আল্লাহ নবী এই জন্য তো এই হাফেজে কোরআনের সম্পর্কে বললেন, হি ইজ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। এই সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ যে কোরআন শিখে আর অন্য কাউকে শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আবুল বারাকাত কয়টা জিনিস নিলে? জোরে বলেন কয়টা? দুইটা।
এক হাতে একটা তরবারি নিলেন, নেওয়ার পর আর এক হাতের মধ্যে একটা জায়নামাজ নিলেন, নেওয়ার পর আবুল বারাকাত তার পবিত্র সিনার মধ্যে তো কোরআন আছে, তিনি বললেন বুড়িমা মন্দিরে ঢুকে যদি দেখি কোনো ব্রাহ্মণ চক্রান্ত করে তাকে শেষ করব তরবারি দিয়ে, আর যদি দেখি কোনো জিন চক্রান্ত করে তাকে শেষ করব কোরআন দিয়ে, আর আমার আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সঙ্গে জায়নামাজ নিলাম, জায়নামাজ দিয়ে আল্লাহর সাহায্য নিয়ে আজকে আমি মালদ্বীপের রাজধানী মালে শহরের কেন্দ্রীয় মন্দির থেকে কোরআনী বিপ্লব ঘটাবো। জোরে বলেন মারহাবা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। একবার আল্লাহু আকবার বলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার আল্লাহ পাক এই পবিত্র কোরআনে বলেছেন, ও নবী এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমার পবিত্র কোরআনুল কারীম খানাকে, এই গাইড বুক খানাকে কোনো মানুষ যদি মেনে নেয় জীবনের জন্য, ওই লোককে বলে দাও ওই লোকটার অন্ধকারাচ্ছন্ন জীবনে থাকবে না, ওই লোকটাকে আল্লাহ পাক অন্ধকার জীবন থেকে, ওই লোকটাকে আল্লাহ পাক একটা খারাপ জীবন থেকে, ওই লোকটাকে আল্লাহ পাক একটা সন্ত্রাসী জীবন থেকে সুন্দর একটা সুখময় জীবন দান করবে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? কোরআনুল কারীম মানুষকে সন্ত্রাস মুক্ত জীবন দিবে, মানুষকে সন্ত্রাসী শিক্ষা দিবে না। আবুল বারাকাত বলছে বুড়িমা এই দেশের মালদ্বীপের রাজধানীর মালয়ের ওই মন্দিরের যে সন্ত্রাস আছে তাদেরকে দমন করবো আমি কোরআন দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে লক্ষ্য করলে দেখা যায় অনেকেই বলে যারা কোরআন পড়ে তারাই নাকি সন্ত্রাস। ভুল বললাম? ভুল বলছি নাকি? আবার কেউ কেউ আমাদের কোরআনকে সন্ত্রাসী কিতাব বলে, আবার আমাদের নবীকে পর্যন্ত এই নাফরমান এই বেয়াদবেরা সন্ত্রাস বলে গালি দিচ্ছে। যারা জবাব দেন ঠিক বললাম না বেঠি? কিন্তু কেন দেয় বলবো? বলবো কেন গালি দেয়? কষ্ট হচ্ছে না তো? ইনশাল্লাহ চলতে থাকবে, সারা রাত চলবে। সারা রাত কারা কারা থাকবেন না? হাতুটা থাকবেন না। মুসলমানের ব্রেক নাই, কখন ব্রেক ধরে? কারা কারা সারা রাত থাকবেন? হাত দান লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা সারা রাত থাকবেন? ঠিক আছে সারা রাত থাকেন, কিছুক্ষণ পর আমি যাব ইনশাআল্লাহ। চলবে তো নাকি? বন্ধুগণ কি বলবো, আমাদেরকে এখন সন্ত্রাস বলে গালি দিচ্ছে, নবীকে সন্ত্রাস বলতেছে, কোরআনকে সন্ত্রাসী কিতাব বলতেছে। জবাব দেন তো ঠিক না বেঠিক? আর একবার বলেন ঠিক না বেঠিক? কিন্তু কেন বলে জানেন? ওই ছোট্টবেলায় গল্প শুনেছিলাম, এক রাখাল পাহাড়ের পাদদেশে গেছে হাল চাষ করার জন্য। কি চাষ করার জন্য? হাল চাষ। তো রাখাল চাষ করতে করতে কিছুক্ষণ পর সামনে গিয়া হঠাৎ একটা আয়না পেয়েছে। কি পেয়েছে ভাই? আপনারা আয়না চিনেন? আয়না কি করে? খায়? কি করে? মাথায় দেয়? আয়না কি করে? মাথা দেখে না, মুখ দেখে। পাবলিক বলে কি আয়না মাথা দেখে না, আয়না দিয়ে কি দেখে? তা ওই আল্লাহর বান্দা আদিম যুগের লোক তো আয়না কিন্তু চেনে না, কি করে আয়না দিয়া? তো ইনি আয়নাটা হাতে নিয়ে দেখে একটা মানুষ দেখা যায়। ঠিক না বেঠিক? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করছে, কাঁদে আর চিন্তা করে ওরে সুবহানাল্লাহ, আমার বাবা মারা যাবার 30 বছর হলো, এই মরা বাবা এতদিন পরে পাইলাম, যা হয় হবে, সব ছাড়তে রাজি, বাবাকে ছাড়তে রাজি। আচ্ছা বলেন তো আয়নাটা কি ওর বাবা না ওটা আয়না? দেখছে কোথায়? আয়নায়। মনে করছে কি? বাবা মনে করছে। জবাব দেন ঠিক না বেঠিক? ভাইজান বাবা মনে করে এবার পকেটে করে নিয়ে বাড়িতে আসছে, আসার পর ট্রাঙ্গে রাখছে। এখন ট্রাঙ্গে রাখার পর বিবি বলতেছে স্বামী, বলছে বলো ওইটা কি রাখলেন? তা বলছে ওইটা তোমাকে বলা যাবে না। আচ্ছা বলেন কেউ যদি বলে তার বিবিকে এইটা বলা যাবে না, তার বিবি তো মহা খুশি। হ্যাঁ খুশি নাকি? খুশি? ওরে সুবহানাল্লাহ। বারে বারে কিন্তু ওই জিনিসটাই ধরবে। আপনি বলবেন ওই বিবি ভাত দাও, বলবে ভাত দেওয়ার সময় আমাকে লাগে, আর ওই যে ট্রাঙ্গে কি রাখলেন দেখার সময় লাগে না। কি বলেন ঠিক না বেঠিক? আপনি পান খেয়ে বলবেন একটু চুন দাও তো, বলে হ্যাঁ চুন নেওয়ার সময় আমাকে লাগে, আর ওই যে কি যেন আপনি নিয়ে আসি ট্রাঙ্গে রাখলেন ওইটা দেখার সময় নাই। মানে ঘুরে ঘুরে মেয়েরা কিন্তু ওই জায়গায় যায়। ভুল বললাম? এখন আল্লাহর বান্দা ট্রাঙ্গে রেখে বলছে হারানো বাবা দেখা যাবে না। ওই তো মনে করছে বাবা, এটা যে আয়না সে তো চেনে না। তখন তার বিবি হঠাৎ একদিন দেখলো স্বামী তো নাই, তো চিন্তা করলো যা হয় হবে, কপাল যায় যাবে, না হয় স্বামী না হয় ডিভোর্সে দিবে, তারপরেও আমি দেখবো ট্রাঙ্গের ভিতর কি রাখছে।
আল্লাহর বান্দার ট্রাং ভেঙ্গে ট্রাঙের ভিতর হঠাৎ করে দেখে, ওরে সুবহানাল্লাহ, কি ওটা? আয়না কিনা? এই মহিলাও কিন্তু আদিম যুগের, আয়না খায় না মাথায় দেয়, এও কিন্তু জানে। আয়না নিয়া এই মহিলা কান্দা শুরু করছে। কি করা শুরু করছে? জোরে বলেন, কি করা শুরু করছে? এই মহিলা কান্দা শুরু করছে। এখন তার শাশুড়ি আম্মা ডাক দেয়, বৌমা আপনি কান্দেন কেন? বলছে, মা চিন্তা করেন না মা, এই বাড়িতে আমার আর সংসার হলো না। বুঝছেন আমার কথা? বলছে, কেন কেন? দেখে যান আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করছে। এত সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি। ওরে সুবহানাল্লাহ, একদম প্যারাগন অফ বিউটি, হাসিলাতুন জামিলাতুন জিদ্দান, একদম সুন্দরী রমণী। জোরে বলেন তো ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, চেহারা কার দেখতেছে? নিজের দেখতেছে। এখন বৌমা যখন কাঁদতেছে, শাশুড়ি দৌড় দিয়ে এসে বলছে, মা কি হলো বলো তো? বলছে, দেখেন আপনার ছেলের বউটা একটু দেখেন, বিয়ে করছে। তা বলছে, ছেলে তো ভুল তো করতেই পারে। ছেলে কি বলেন ঠিক না বেঠিক? একটা জায়গা না হয় দুইটা বিয়ে করছে, তা কি এমন হয়েছে? তবে একটু দেখাও তো বউয়ের চেহারা খান একটা বার দেখি। এবার কে দেখবে? কে দেখবে? শাশুড়ি দেখবে। তো শাশুড়ি দেখার জন্য এবার নিবে হাতে আয়না। কিন্তু শাশুড়িও তো আদিম যুগের শাশুড়ি, তিনিও তো জানে না আয়না খায় না মাথায় দেয়। বুঝছেন আমার কথা? এবার আল্লাহর বান্দি আয়নাখানা হাতে নিয়ে এবার শাশুড়ি কান্দা শুরু করছে। শাশুড়ি কান্দে তো বৌমা জিজ্ঞেস করছে, মা আপনি কান্দেন কে? আপনি একটু আগে তো ফতোয়া দিলেন যে ছেলে একটার জায়গায় দুইটাও বিয়ে করতে পারে, কান্দেন কে? বলছে, মা কান্দি একটা কারণ আছে, আমার বেটা বুড়ো দিবসে বিয়ে করলো, না হয় একটার জায়গায় দুইটা করুক, এই জন্যে কালা। মুখের দাঁত তো একটাও নাই, মাথা চুল সব একদম সাদা না কালো? সাদা। এই বিয়ে মানতে রাজি? আচ্ছা বলেন তো, এই তিনটা লোক আয়নার মধ্যে নিজের চেহারা দেখছে না আয়না দেখছে? নিজের চেহারাই দেখছে, কিন্তু তারা আয়নাটাকেই নিজকে মনে করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নূর বলেছেন, জ্যোতি বা আয়না। আল্লাহ পাক তার হাবিবকেও নূর বলেছেন, জ্যোতি বা আয়না। এই কাফের, এই বেঈমান, এই দাতুসা ইহুদিরা, এরা যখন আমাদের কোরআন এবং বিশ্ব নবীর দিকে তাকায়, নিজের চেহারা ফুটে ওঠে, তারা নিজেরাই সন্ত্রাস, উল্টা তারা কোরআনকে সন্ত্রাসী কিতাব বলে। জোরে বলেন ঠিক না বেঠিক? তারপর দেখেন, পবিত্র কোরআনুল কারীমকে তারা সন্ত্রাসী কিতাব বলে। শুধু কি তাই, কোরআনের পাশাপাশি বিশ্ব নবীকে পর্যন্ত তারা সন্ত্রাস বলতে বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওপেন বলে দিতে চাই, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি একটু কটাক্ষ করো, আর বিন্দু পরিমাণ বিশ্ব নবীর চরিত্রে সামান্য পরিমাণ কেউ যদি অপবাদ আরোপ করতে চাও, এই বাংলার জমিনের টেকনাফ থেকে তেঁতুলিয়া লক্ষ কোটি জনতা হাতে জুতা নিয়ে মাঠে ময়দানে নামবে, তোমাদেরকে গর্তের ভিতর থেকে বাইর করে জুতা পূজা করে সমান করা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের পবিত্র কোরআন, জোরে বলেন সন্ত্রাসী কিতাব, এটা যে নয়, আমি যদি বলে যাই বিশ্বাস নাও করতে পারেন। আজকে আমাদের দেশে 2-4 কলম পড়াশোনা করে নবীকে গালি দিচ্ছে, কিন্তু তাদেরকে বলতে চাই, শিক্ষিত সমাজ কান খুলে শুনুন, দুই একটা তথ্য দেই। দিব নাকি? দুই একটা তথ্য দিব? জি। 1940 সাল, কত সাল? এই দেশটা তখন ভারত ছিল, মুরব্বী জানেন আমাদের সভাপতি মহোদয়, দেশটা ভারত ছিল 1940 সাল। এই দেশে একটা পত্রিকা ছিল, পত্রিকার নাম দা হরিজন পত্রিকা। ভারতের যাকে জাতির জনক বলা হতো, নামটা হলো মহাত্মা গান্ধী। কি গান্ধী? মহাত্মা গান্ধী। উনি পর্যন্ত 3টা জিনিসকে নিশ্চিতভাবে সাপোর্ট দিয়েছে। তার একটা হলো ইসলাম ধর্ম, আর একজন হচ্ছেন বিশ্ব নবী, এবং তার সঙ্গে পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এডওয়ার্ড ডি.জি. ব্রাউনের একটা বই পড়লাম, তিনিও লিখেছেন, আরো একটু বলবো নাকি? তিনি বলেছেন, when I think about ayat of the Holy Quran and try to comprehend its meaning, in my heart increases its virtue. Another hand, when I try to discuss other religions book, that time I feel it one kind of burden. জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। এডওয়ার্ড ডি.জি. ব্রাউন বলেছেন,
ও পৃথিবীর মুসলমান, আমি বিধর্মী মানুষ, আমি তোমাদেরকে একটা নসিহত পেশ করলাম। আমি এডওয়ার্ড টি.জি. ব্রাউন বলে গেলাম, আমি বিধর্মী মানুষটা যখন তোমাদের কোরআনুল কারীম হাতে নেওয়ার পরে পড়া শুরু করলাম, আমি টি.জি. ব্রাউন দেখি ওই কোরআন আমার সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে। জোরে কোন সুবহানাল্লাহ। Another hand, when I try to discuss other religious book, that time I feel it one kind of burden. Edward T.G. Brown বলেছেন, যখন অন্য কোনো ধর্মগ্রন্থ আমি হাতে নেই, অন্য কোনো ধর্মগ্রন্থ আমি যখন পড়া শুরু করলাম, আমি বিধর্মী মানুষটা দেখি ওই ধর্মগ্রন্থটা আমার মাথার মধ্যে বোঝা বোঝা মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, উত্তরণ বেদ নাম শুনছেন না? এখানকার একটা লাইন বলবো। তারা এই বইয়ের মধ্যে লিখেছেন, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা প্রম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতি অজপি নাম মুহাম্মাদুম। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তরণ বেদ তারাও স্বীকার করে নিল, দেয়ার ইজ নো ইলাহ বাট আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো রব নাই। অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি আল্লাহ পাকের একজন প্রেরিত মেসেঞ্জার, একজন নবী, একজন প্রফেট, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাহলে আমাদের নবী কি সন্ত্রাস? আমাদের কোরআন কি সন্ত্রাসী কিতাব? আমার এই পবিত্র কোরআন সন্ত্রাস মুক্ত একটা সমাজ দিবে। এই পবিত্র কোরআন মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষা দিবে না। আবুল বারাকাত বলছে, বুড়িমা, ও বুড়িমা, আমাকে আপনি কোরআনুল কারীমকে সঙ্গে করে দেন, আমি কোরআনকে সাথে নিয়ে আজকে মন্দিরে প্রবেশ করাবো। আর মালদ্বীপের যতগুলো সন্ত্রাস আছে, আমার কোরআন দিয়া আমি সমস্ত সন্ত্রাসকে আজকে মালদ্বীপের মধ্যে ধ্বংস করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবুল বারাকাত বাড়ির ভিতর, আর পুলিশ বারবার গেটের মধ্যে লক করছে, আর বারবার ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে সাজুগুজু করে দাও তোমার মেয়েটাকে। কিন্তু আসলে কি আজকে মেয়ে যাবে নাকি ছেলে যাবে? জোরে বলেন, কি যাবে? আবুল বারাকাত ছেলে মানুষটা 9 বছর বয়স, দাড়ি মোছ কোনো কিছু হয় নাই। আস্তে করে শাড়ি পোশাকগুলো পরার পর পায়ের মধ্যে নুপুর দিয়েছে, হাতের মধ্যে চুড়ি দিয়েছে। দেওয়ার পরে আল্লাহর বান্দা, যেহেতু নাকের মধ্যে ফুল দেওয়ার কোনো প্রকার ব্যবস্থা নাই, এই জন্য আস্তে করে মাথার আসলাটা টেনে দেওয়ার পর বুড়িমার কাছ থেকে একখানা তরবারি নিয়ে আসলার ভিতরে এক হাতের মধ্যে তরবারি নিল, আর এক হাতের মধ্যে একটা জায়নামাজ দিল। দুইটা জিনিস নিয়া আল্লাহর বান্দা এইবার ঘর থেকে বাহির হলো। মালদ্বীপের মধ্যে ইসলামী বিপ্লব ঘটাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহুদ উসমে আলমে দিন হায়, তালাবা হায় বুলবুল। মারহাবা বলে। আবুল বারাকাত ঘর থেকে বাহির হলো। এবার পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যায়। আবুল বারাকাত যে মেয়ে মানুষ না ছেলে মানুষ, এইটা কিন্তু পুলিশরা জানে না। জোরে কোন ঠিক না বেটি? দুই দিকে গার্ড দিয়া আবুল বারাকাতকে নিয়ে যায়। আর আবুল বারাকাত মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আজকে আমাকে সাহায্য করো, তুমি আমাকে তৌফিক দাও, অবশ্যই যেন আমি আজকে ইসলামী বিপ্লব ঘটাতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার এ গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার এ গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। জোরে বলেন আমিন। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার এ গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার এ গান গাইতে গিয়ে
মরণ যেন হয় আমার, তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আবুল বারাকাত কোনো প্রকার ভয় নাই, জিন্দা তৌহিদি সন্তানের মতো এইবার হাঁটা শুরু করলো। সামনেও পুলিশ, পিছনেও পুলিশ। আবুল বারাকাত হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে মালদ্বীপের রাজধানী মালয়, এই মালয় শহরের কেন্দ্রীয় মন্দির ভূ পর্যটক ইবনে বতুতা তারিখে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে গল্পটা লিখেছেন। এক পর্যায়ে আবুল বারাকাত মন্দিরে প্রবেশ করলো, আর পুলিশগুলো মন্দিরের বাহিরে একটা তালা লাগায় দিল। তালা লাগায় দেওয়ার পরে তারা সেই জায়গা থেকে প্রস্থান করলো। আবুল বারাকাত এক পর্যায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে। এইবার চিন্তা করে, এই মুহূর্তে দেখি আমার কোরআন আমাকে কি করতে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর একবার আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আবুল বারাকাত এবার কোরআনকে ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি তো আমার গাইডবুক, মোবাইল নষ্ট হলে যেমন গাইডবুক দিয়ে ঠিক করতে হয়, বন্ধু বলো বলো, তাড়াতাড়ি করে বলো, আমি তো আজকে মন্দিরে প্রবেশ করেছি। ও বন্ধু বলো, আজকে আমার একটা সমস্যা হয়েছে, আমি কেমনে সমাধান করব, একটু সমাধান দিয়া দাও। পবিত্র কোরআনুল কারীম এইবার আবুল বারাকাতকে সুন্দর একটা সমাধান দিয়া দিল। চিৎকার মেরে বলেন মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন, নবী মানুষদেরকে বলে দাও, যারা ঈমানদার, যারা বিশ্বাস করে, যারা ঈমান এনেছো বান্দা ও আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করলাম, জীবনে কোনদিন যদি তোমরা বিপদে পড়ে যাও তাহলে কয়টা কর্মসূচি পালন করতে হবে? আর একবার বলেন কয়টা? দুইটা কর্মসূচি। এক নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আবুল বারাকাত এইবার মন্দিরের ভিতর যায় নামাজ বিছে নামাজ পড়ে আমার আল্লাহর সাহায্য নেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, মারহাবা বলে। হাফেজে কোরআন এবার একখানা জায়নামাজ মন্দিরের ভিতর বিছাই দিল। দেওয়ার পর শাড়ি টাড়ি যা কিছু ছিল সব খুলে দিয়া আল্লাহর বান্দা নামাজ পড়া শুরু করলো আল্লাহর দিদারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে গেল না जितना नेमत है तू सबसे बेहतर नेमत है दीदार तू, सबसे बेहतर नेमत है दीदार तू। জোরে কান মারহাবা। আবুল বারাকাত কি করা শুরু করছে? জোরে বলেন কি করা? নামাজ পড়া শুরু করেছে। বন্ধুগণ আমার, এই তো নামাজের কথা একটু বলে দেই। সকালবেলা যখন হয় ফজরের আজানের সময় আপনি দেখবেন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না বেঠিক? বারবার মুয়াজ্জিন কানে আঙ্গুলি দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দেয়। পৃথিবীর মধ্যে যে সমস্ত মাস্টার আছো, তোমার a+b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার সব কিছু তুমি বন্ধ করে ফেলো। মাস্টার মাস্টার তুমি কি মনে করেছো তোমার a+b হোল স্কয়ার বড়? না 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 মাস্টার। মুয়াজ্জিন দেখো কানের মধ্যে আঙ্গুলি দিয়ে আহ্বান করছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। জোরে বলেন কে বড়? আর একবার বলতে হবে কে বড়। আবার মুয়াজ্জিন কানের মধ্যে দুইটা আঙ্গুলি দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, দৌড়াও বান্দা দৌড়াও, সালাতের দিকে দৌড়াও। ড্রাইভার তুমি ভ্যান চালাও, রিক্সা চালাও, বটবডি চালাও, তুমি যাই কিছু চালাও না কেন তোমার সব গাড়িগুলো ব্রেক করো, ব্রেক করার পরে দৌড় দাও হাইয়া আলাস সালাহ নামাজের জন্য। আবার মুয়াজ্জিন কানের মধ্যে দুইখানা আঙ্গুলি দিয়া হাইয়া আলাল ফালাহ বলে এই পৃথিবীর মানুষদেরকে আহ্বান করে আর ডাক দেয়, ও পৃথিবীর মানুষ দৌড়াও দৌড়াও সফলতার জন্য। মাস্টার তুমি কি মনে করেছো তোমার মাস্টারির মধ্যে সফলতা? ডাক্তার তুমি কি মনে করেছো তোমার ডাক্তারির মধ্যে সফলতা? না মাস্টার না। মাস্টার যদি সফলতা পেতে চাও হাইয়া আলাল ফালাহ, দৌড়াও মাস্টার নামাজের জন্য দৌড়াও। ও ডাক্তার খালাও তোমার প্রেসক্রিপশন
দৌড়াও তুমিও মসজিদের ঘরে কাতার বন্দী হয়ে যাও, নামাজের জন্য তুমিও দাঁড়িয়ে যাও। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। পর্দায় আবার মুয়াজ্জিন কানের মধ্যে দুইখানা আঙ্গুলি দেয় ফজরের নামাজে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আর একবার বলেন ঠিক না বেঠিক? এবার মুয়াজ্জিন কানের মধ্যে দুইখানা আঙ্গুলি দিয়া ফজরের নামাজে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও পৃথিবীর মানুষেরা, তুমি কি মনে করেছো তোমার ঘুমের দাম আল্লাহর কাছে বেশি? নো বান্দা নো, লেপ মোড়া দিয়ার থাকো না। প্রেস ইজ বেটার দ্যান স্লিপ। আমার আল্লাহ বললেন তোমার ঘুমের থেকে আল্লাহর কাছে নামাজের দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কায়েম করার প্রয়োজন আছে না নাই? নামাজ অবশ্যই সকলের জীবনের দরকার। আবুল বারাকাত এইবার যায় নামাজ দিছে, কিন্তু নামাজ পড়া শুরু করে দিয়েছে। আবুল বারাকাত তাকাইয়া দেখতেছে চারদিকে ধোঁয়া পাতার কোনো কিছুই দেখা যায় না। মালদ্বীপের রাজধানী মালয় শহরের ওই জায়গায় আবুল বারাকাত দাঁড়িয়ে এবারে চিন্তা করে কি করি। নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে আবুল বারাকাত এক পর্যায়ে নামাজ শেষ করে হঠাৎ করে গভীর রাতে চিন্তা করে, এত রাত হয়ে গেল, কোনো কিছু কেন যেন দেখা যায় না, একটু জানালা খুলে দেই, দিয়া দেখি এই জায়গায় কোনো কিছু লক্ষ্য করা যায় কি যায় না। আবুল বারাকাত এবার কি খুলে দিছে? জোরে বলেন, কি খুলে দিছে? জানালা খুলে দিয়েছে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিবেন। আবুল বারাকাত হাফেজে কোরআন। আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই সন্তানটাই উত্তম যেই সন্তান কোরআন শিখে আর অন্য মানুষকে শিক্ষা দেয়। চিন্তা করেন ভাইজান, কেন কি কারণে আল্লাহ নবী বলছেন হি ইজ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। ওই লোকটাই কেমনে পৃথিবীর মধ্যে দামি হতে পারে, কেমনে সম্মানিত হতে পারে। আবুল বারাকাত প্রমাণ করার জন্য এইবার মন্দিরে প্রবেশ করলো। আল্লাহর নবী বলেছেন, মান করাল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ। কোন মানুষ যদি কোরআন পড়ে, জোরে বলেন তো কি পড়ে? কোরআন কোন মানুষ যদি পড়ে আর কোন মানুষ যদি এই কোরআন দিয়া নিজের জীবন সেটিং করতে পারে, কোরআনকে মেনে নেয়, হালালগুলো গ্রহণ করে আর হারামগুলো যদি বর্জন করতে পারে, আল্লাহর নবী বলছেন ওই লোকটাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করায় দিবে। শুধু তাই না, এই লোকটা ওয়াসাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এই লোকটা কমপক্ষে 10 জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, বলতেছিলাম একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে। এমন একজন আল্লাহর বান্দা আবুল বারাকাত, ছোট্ট সন্তান হাফেজে কোরআন। এইবার মন্দিরের ভিতরে নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা আসতে করে এইবার জানালা খানা ওপেন করে দিয়েছে। ওপেন করে দেওয়ার পরে দেখে চারদিকে কোনো কিছু দেখা যায় না। যখন অনেক রাত হয়ে গেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে মালদ্বীপের রাজধানী মালয় শহরের ওই কেন্দ্রীয় মন্দিরের জানালা ওপেন করে দিয়ে দেখে ওই সমুদ্র দিয়ে কি যেন একটা কালো জিনিস ধা ধা করে মন্দিরের দিকে ছুটে আসছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন মারহাবা। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। ছোট্ট সন্তান আবুল বারাকাত এইবার আসতে করে তাকালেন, জানালার ফাঁক দিয়ে কালো জিনিসটা মন্দিরের দিকে ছুটে আসতেছে। আবুল বারাকাত হঠাৎ করে এই দৃশ্য দেখার পরে সর্বপ্রথম চিন্তা করলো, এই জায়গায় কি কোনো প্রকার ব্রাহ্মণ আসবে নাকি মন্দিরের ভিতর কোনো প্রকার জিন আগমন করবে? কে আসবে? এই দৃশ্য দেখার জন্য আবুল বারাকাত সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত দিয়ে চ্যালেঞ্জ করা শুরু করলো। কারণ কোরআনের মধ্যে এমন আয়াত আছে যে আয়াত দিয়ে জিনকে কাহেল করা যায়, কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? আবুল বারাকাত চিন্তা করলো, আমি তো পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসিও জানি। আমি আবুল বারাকাত পবিত্র কোরআনুল কারীমের সূরা নাস, সূরাতুল ফালাকও জানি। এই সূরাগুলো যেহেতু আমি জানি, এখন এই সূরাগুলো পড়ব। যদি কোনো জিন চক্রান্ত করে তাহলে অবশ্যই ওই জিনকে আমি আজকে আমার পবিত্র কোরআন দিয়ে প্রতিহত করব, কোনো সন্দেহ নাই।
আবুল বারাকাত এইবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন। আমার সঙ্গে পড়েন, কুল আউযু বিরাব্বিন, জোরে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মারহাবা বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কারো যদি কোনো সমস্যা হয়, কোনো মানুষকে যদি জিন ধরে, তাহলে ওই লোকটা যদি আয়াতুল কুরসি পড়তে পারে, আর ওই লোকটা যদি পবিত্র কোরআনুল কারীমের সূরা নাস আর সূরা ফালাক পড়তে পারে, তাহলে ওই লোকটাকে জিন কখনো আসর করবে না। জোরে বলেন মারহাবা। আবুল বারাকাত সূরা নাস ফালাক যখন তেলাওয়াত করা শুরু করেছে, এই দুইটা সূরা পড়তে পড়তে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে দেখে, যেই সমুদ্রের রাস্তা দিয়ে আসতেছিল বিশাল একটা কালো কি জিনিস যেন। আবুল বারাকাত ওই দৃশ্য দেখার পরে, সূরা পড়ার পর দেখে ওই জিনিসটা আর সামনে আগায় না, জিনিসটা আস্তে আস্তে কেন যেন পিছনে ফিরে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান দেয় মুয়াজ্জিন। আজান শোনার পরে আবুল বারাকাত আস্তে করে চিন্তা করলো, এখন কি করতে পারি। এমন সময় আবার নামাজ পড়া শুরু করে দিল ছোট্ট খোকা আবুল বারাকাত। হাফেজ কোরআন নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখে এইবার কিন্তু পুলিশ আসছে লাশ নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, মন্দিরের ভিতর কি কোনো লাশ আছে? আছে নাকি? না না, কোনো প্রকার লাশ নাই। এইবার পুলিশ আস্তে করে দরজাখানা ওপেন করে দিল। তালাখানা খুলে দেওয়ার পরে দেখে মন্দিরের ভিতর লাশ তো থাকবে দূরের কথা, একটা ছেলে দাঁড়িয়ে আছে। তারা মনে করলো এইটা মনে হয় একটা দেবতা। কি মনে করছে? তারা নমো নমো বলা শুরু করছে। দুই হাত দিয়ে চিন্তা করলাম, এতদিন পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালয় শহরে আমরা এই জায়গায় মেয়েদেরকে দেই, কিন্তু কোনোদিন দেখি নাই দেবতাকে। দেবতাকে দেখা যায় না। আজকে তো আমরা দেখলাম স্পষ্ট দেবতা দাঁড়িয়ে আছে, কারণ দেবতার মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি। জোরে বলেন ঠিক না বে ঠিক? এবার আবুল বারাকাত দাঁড়িয়ে বলছেন, নো নো নো, তোমরা তো চিনতে পারো নাই। কালকে তোমরা যেই সন্তানকে মন্দিরে ঢুকায় দিয়েছো, আমি হলাম সেই সন্তান। আমি তো কোনো দেবতা না, আমি কোনো প্রকার দেবতা না, তবে আমি হলাম একজন হাফেজে কোরআন। আল্লাহর নবীর ভাষায় আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সন্তান উত্তম যেই সন্তান কোরআন শিখে আর শিখায়। তার মানে কোরআন শিখে যারা শ্রেষ্ঠ মানুষ। বন্ধুগণ আমার, আবুল বারাকাত এবার আস্তে করে ওই পুলিশকে বলল। পুলিশ বলছে, দেবতা আপনি মনে হয় চক্রান্ত করতেছেন। জোরে কান মারহাবা। মনে হয় কালকে আমরা মেয়েটাকে দিতে ভুল করেছি, কারণ ওই যে মন্দিরের ডান দিকে দেখা যায় কিছু শাড়ি, কিছু চুড়ি, কিছু পায়ের নুপুর দেখা যায়। আমাদের মনে হয় আপনি মনে হয় আজকে ওই লাশটাকে পর্যন্ত খেয়ে ফেলেছেন, শুধুমাত্র কাপড় চোপড়গুলা রেখে দিয়েছেন। এবার পুলিশকে বলা হলো, পুলিশ চলো চলো আমার সঙ্গে চলো, আমরা সবাই মিলে এইবার বৃদ্ধার বাড়ির মধ্যে যাই। কারণ বৃদ্ধার মেয়ে হলো কয়টা? জোরে বলেন কয়টা? একটা মাত্র মেয়ে, only one daughter, আর কোনো বৃদ্ধার মেয়ে নাই। তাড়াতাড়ি চলো বৃদ্ধার বাড়িতে যাই। যাওয়ার পরে দেখবো যদি বৃদ্ধার বাড়িতে দেখি কোনো প্রকার মেয়ে পাওয়া যায়, তাহলে বুঝবো কালকে সে মানুষটা মেয়ে রূপ নিয়ে আসছে। এবার পুলিশ আবুল বারাকাত সবাই মিলে ওই বৃদ্ধার বাড়িতে গেল। যাওয়ার পরে বৃদ্ধার বাড়িতে বলছে, বুড়ি মা, ও বুড়িমা তাড়াতাড়ি করে মেয়েকে বাহির করে দাও। এইদিকে কিন্তু বুড়িমাও থরথর থরথর করে কাঁপতেছে, কারণ যদি আবুল বারাকাত আজকে ধরা খেয়ে যায়, আবুল বারাকাতের জীবন তো যাবে।
সঙ্গে সঙ্গে আমারও জীবন যাবে আর আমার একমাত্র মেয়েরও জীবন যাবে। এইদিকে ওই মহিলা বাড়ির মধ্যে চিন্তিত, এমন সময় পুলিশ এসে বাড়ির মধ্যে উপস্থিত। এইবার বৃদ্ধা থরথর থরথর করে কাঁপতেছে, ডাক দিয়ে বলছে, পুলিশ কি কারণে এসেছো? এবার পুলিশ বলছে, বৃদ্ধা, ও বৃদ্ধা দাও, তাড়াতাড়ি করে দাও, দেখি তোমার মেয়েটা আছে নাকি। এইবার মেয়েটাকে বাহির করে দেওয়া হলো। আবুল বারাকাত বলল, দেখো আমার পবিত্র কোরআনের ক্ষমতা দিয়া মালদ্বীপ আমি বিজয় করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা আরো জটিল হয়ে গেল। আবুল বারাকাত এইবার বৃদ্ধাকে ডাক দিয়ে বলছে, বৃদ্ধা মা, ও বুড়ি মা, আপনার তো একমাত্র মেয়ে বাড়ির মধ্যে আছে। কিন্তু পুলিশ তো এই কথাটা বিশ্বাস করতেছিল না। পুলিশ এইবার বলছে, তাড়াতাড়ি চলো, আমরা সবাই মিলে বাদশার দরবারে ঘটনাটা খুলে বলি। সবাই দৌড় দিয়ে বাদশার দরবারে চলে গেল। বাদশাকে গিয়ে বলছে, বাদশাহ, ও বাদশা নামদার, আপনার দেশের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। বলছে, বলো না কি ঘটনা? সমস্ত ঘটনা খুলে বলা হলো। বাদশা বলছে, তোমরা সবাই বিশ্বাস করতে পারো, আমি বাদশা বিশ্বাস করতে রাজি না। কে বিশ্বাস করবে না? বাদশা বিশ্বাস করবে না। ইবনে বতুতা ভূপর্যটক তিনি লিখেছেন তার তারিখ ইবনে বতুতা কিতাবের মধ্যে, বাদশা বিশ্বাস করবে না। বাদশা টেকনিক করতেছে, বলছে, বাবা বিশ্বাস করব, তবে একটা শর্ত আছে, ওনলি ওয়ান কন্ডিশন। বলছে, বলুন শর্ত কি? যে শর্ত হচ্ছে, যদি তুমি আরেকবার মন্দিরে যাইতে পারো, এবার আর শাড়ি পোশাক চুরি লাগবে না, এবার ওপেন পাঞ্জাবি পাগড়ি নবীর সুন্নত পরে যদি ঢুকতে পারো মন্দিরে, আর যদি পরের দিন বাহির হও, তাহলে আমি বিশ্বাস করব, নতুবা বিশ্বাস করতে রাজি। বলেন তো আলেমরা কি কম বোঝে? কম বোঝে? আবুল বারাকাত বলছে, বাদশা বিশ্বাস করবেন কিনা আসে যায় না, আমি ছোট্ট সন্তান, একদিন প্রমাণ করালাম কোরআনের ক্ষমতা। না না না, আপনি বিশ্বাস করেন কি করবেন না আমার দেখার বিষয় না, আপনি শুধুমাত্র আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাই। এইবার বাচ্চা চিন্তা করলো, হায়, ছেলেটা যদি বাড়িতে যায় তাহলে তো প্রতি মাসে আবারও একটা করে মেয়েকে মন্দিরে দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আবুল বারাকাত এইবার বাদশার কাছ থেকে বিদায় নিবে। বাদশা ডাক দিছে, বাবা, ও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। মালদ্বীপের মানুষগুলো চায় না তাদের কলিজার সেরা বাঁধন, তাদের এই ছোট্ট সন্তানকে তারা ছিন্ন করবে। এই বাঁধন তারা ছিন্ন করতে চায় না। মালদ্বীপের মানুষগুলো চায় না তাদের মেয়েকে মন্দিরে দিবে। বাবা, ও বাবা, তোমার কাছে একটা দরখাস্ত, এবার অনুরোধ করি তুমি আর একবার মন্দিরের ভিতরে প্রবেশ করো, প্রমাণ করাও দা কোরআনুল কারীম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল বারাকাত বলছেন, বাদশা নামদার, আগের সময় আপনার কন্ডিশন ছিল, শর্ত ছিল, কিন্তু আমি আবুল বারাকাত এবার নতুন একটা শর্ত দিব। আমি আর ফিরি ফিরি কিন্তু এই কাজ করব না, আমার এবার একটা শর্ত আছে। জোরে কান মারহাবা। আবুল বারাকাত বলছেন, অনলি ওয়ান কন্ডিশন, একমাত্র আমার শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আমি কথা দিলাম আর একবার মন্দিরে যাব। বন্ধুগণ আমার, আবুল বারাকাত এইবার আসতে করে একটা শর্ত দিল। বলছে, বাবা বলো বলো বলো, সোনা দানা চাঁদি হীরা মানিক মুক্তা কি চাও? যা কিছু চাও না কেন বাবা বলো, আমি আবুল বারাকাত কথা দিলাম তোমার জীবনে যা কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু আমি পূরণ করব, তুমি তাড়াতাড়ি বলো। ও বাবা, আবুল বারাকাত, আমার দেশে লক্ষ লক্ষ মেয়েকে আমরা মন্দিরে দিয়েছি, আর আমরা মন্দিরে দিতে চাই না। বলো না বাবা, বলো, তাড়াতাড়ি করে বলো, একবার শুধুমাত্র বলো কি চাও, যা চাও না কেন আমাদের এই দেশের মেয়েদেরকে আর আমরা মন্দিরে দেব না। আবুল বারাকাত বলছে, ও বাদশা, আমার একটা মাত্র শর্ত আছে। জোরে বলেন কয়টা? আর একবার বলতে হবে কয়টা? চিৎকার মেরে বলেন কয়টা? একটা মাত্র শর্ত, অনলি ওয়ান কন্ডিশন হলো, এই দেশে প্রায় লক্ষাধিক লোক বসবাস করে, 1 লক্ষেরও বেশি মানুষ আছে, রাজা প্রজা সহ যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষের কাছে আমি আবুল বারাকাত একটা ওয়াদা করলাম, দরখাস্ত করলাম, আমি আবুল বারাকাত একটা কন্ডিশন দিলাম, সব মানুষ মিলে যদি সবাই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারেন, আমি আরেকবার মন্দিরে যাব, নতুবা আমি আবুল বারাকাত আর মন্দিরে যাইতে রাজি না। সুবহানাল্লাহ বলেন, এটা কি সম্ভব?
হাউ ইম্পসিবল, কিভাবে সম্ভব? বাদশা বলছে, বাবা এইটা তো সম্ভব না, আমি বাদশা না হয় আমার কথা দিলাম, আর একবার তুমি যদি মন্দিরে যাইতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই কথাটা তো আমি বাদশা দিতে পারি, কিন্তু বাবা বলো বলো বলো, আমার 1,00,000 প্রজার কথা আমি কেমনে তোমাকে জানাই দেই? এবার বাদশা যখন এই কথা বলল, আবুল বারাকাত বলছে, বাদশা মেয়ে তো আপনার একার না, মেয়ে তো রাজারও এবং প্রজারও, আপনার দেশের ওই সাধারণ প্রজারাই তো মেয়েকে মন্দিরে দেয়, সুতরাং আপনি কোনো চিন্তা করবেন না, আপনার তো সমস্যা নাই, আমি আবুল বারাকাত ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এবার বাদশা বলছে, বাবা দাঁড়াও, ওই দেশের সমস্ত মানুষদেরকে একত্রিত করা হলো, মালদ্বীপের সমস্ত মানুষদেরকে একত্রিত করার পর একটা সমাবেশ দেওয়া হলো। এবার বাদশা ডাক দিয়া বলছে, ও মালদ্বীপবাসী, তোমরা বলো, যদি তোমরা একটা মাত্র শর্ত মানতে পারো, আর জীবনে তোমাদের মেয়েদেরকে মন্দিরে দিতে হবে না। আবুল বারাকাত দাঁড়িয়ে বলছে, একটা মাত্র শর্ত আছে। সমস্ত মানুষগুলো বলল, শর্ত কি? বলছে, সবাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আবুল বারাকাত কথা দিলাম আর একবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর যদি আপনারা কালেমা না পড়েন তাহলে আমি আর কোনোদিন মন্দিরে যাব না। এবার ওই দেশের মধ্যে যতগুলো প্রজা ছিল, রাজা প্রজা সবাই একত্রিত হয়ে গেছে, সবাই হাত উত্তোলন করে বলছে, না হ্যাঁ 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 ইয়েস, ও আবুল বারাকাত আমরা কথা দিলাম, এইবার ওপেন তুমি মন্দিরে যাও, যদি ফিরতে পারো আমরা সবাই কালেমা পরে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, কোরআন শিখে যারা শ্রেষ্ঠ মানুষ, কোরআন শিখে যারা, সেই সন্তান কেমনে শ্রেষ্ঠ মানুষ হয় এইবার দেখেন। বাদশা কিন্তু তার কাছে বারবার অনুরোধ করতেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আবুল বারাকাত বলছে, শর্ত মেনে নাও। সবাই শর্ত মেনে নিল। আবুল বারাকাত এইবার পাঞ্জাবি পরছে, টুপি পরছে, আল্লাহর নবীর সুন্নতি লেবাসগুলো পরেছে। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, আমি হাবিব সার্টিফিকেট দিলাম, ওই লোকটা আমার সঙ্গেই জান্নাতে থাকবে, কোনো সন্দেহ নাই। আবুল বারাকাত নবীর সুন্নত পাঞ্জাবি টুপি পাগড়ি পরার পর আস্তে করে এইবার ওপেন ফিল্ডে মন্দিরের ভিতরে প্রবেশ করলো, জোরে বলেন মারহাবা। সবাই জানেন, একটা ছোট্ট সন্তান মাত্র 9 বছর বয়স পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করেছে। আবুল বারাকাত ছোট্ট সন্তান মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। এই সন্তান যদি আজকে জিন্দা বাহির হতে না পারে, তাহলে তো সন্তানটার আমরা লাশ দেখবো, জোরে বলেন ঠিক না বেঠিক? এবার সমস্ত মানুষ বাড়ির মধ্যে গিয়ে শুধু কান্না করতেছে। আবুল বারাকাত গতবারের মতো আবার আস্তে করে যায় নামাজখানা বিছায় দিয়া মাবুদের সঙ্গে দিদার করার জন্য নামাজ পড়া শুরু করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত এক পর্যায়ে ওই মন্দিরের ভিতর যখন নামাজ পড়া শুরু করলো, এমন সময় চিন্তা করলেন, যেই কালো জিনিসটা আমি দেখেছিলাম, এবারও ওই কালো জিনিসটা আসে কিনা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ পাক বলেছেন, শয়তান 2 প্রকার, জোরে বলেন শয়তান কয় প্রকার? শয়তান 2 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। কোন শয়তান চক্রান্ত করতেছে আবুল বারাকাত পরীক্ষা চালার জন্য আবার পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করেছে। আবার কি শুরু করলেন? আমার সঙ্গে পড়েন। আবার বলতেছে, কুল আউযু বি, আবার বলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। এভাবে পড়া শুরু করলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাস এবং ফালাক, আয়াতুল কুরসি, জোরে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, আবুল বারাকাত তেলাওয়াত করে পড়তে করতে দেখে গতবারের অবস্থা যা হয়েছিল, এবারও কালো জিনিসটা আস্তে আস্তে ফিরে যাচ্ছে, জোরে বলেন মারহাবা। এবার
সকাল হয়ে গেল, আজান হয়ে গেল, সবাই দৌড় দিয়ে আসলো, হাজার হাজার সাংবাদিক চলে আসলো, আর পুলিশগুলোও চলে আসলো, আস্তে করে দরজাখানা ওপেন করে দিল। আবুল বারাকাত জিন্দা তৌহিদি সন্তানের মতো ওই মন্দির থেকে বাহির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত এবার সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহর বান্দা হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের সামনে গিয়া বিশাল একখানা জনসভা দিল। ওই সমাবেশের মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। লক্ষাধিক মানুষ উপস্থিত হওয়ার পর আবুল বারাকাত এইবার সকলকে পড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। নদীর মাঝে সৃষ্টি তোমার, স্রোতের কলতান, পাখির কণ্ঠে সৃষ্টি তোমার, মিষ্টি মধুর গান। নদীর মাঝে সৃষ্টি তোমার, স্রোতের কলতান, পাখির কণ্ঠে সৃষ্টি তোমার, মিষ্টি মধুর গান। পাখির গানে গানে, স্রোতের কলতানে, পাখির গানে গানে, স্রোতের কলতানে, বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার, বারে বারে দেখি প্রভু সৃষ্টি তোমার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবুল বারাকাত কালেমা পড়ে লক্ষাধিক মানুষকে একসঙ্গে মুসলমান বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে কি, ভূপর্যটক ইবনে বতুতা মালদ্বীপে গিয়ে প্রশ্ন করেছিল এই দেশে কেমনে ইসলাম আসলো? মালদ্বীপবাসী বলল, হুজুর আমাদের দেশে ইসলাম সাধারণভাবে আসে নাই, মাত্র 9 বছরের একটা হাফেজে কোরআনের মাধ্যমে আমাদের দেশে আমরা ইসলাম পেয়েছি। তার মানে একটা হাফেজে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? তার সর্বশেষ আল্লাহ পাক যেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন সেই কথাটা আমি আপনাদেরকে একটু বলে দেই, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হাবিব ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। মারহাবা বলে। আল্লাহ পাক বলেছেন, নবী মানুষদেরকে বলে দাও তাদের দেহ, তাদের সমাজ, তাদের দেশ, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যদি কোনো ভাইরাস হয়, কোনো সমস্যা হয়, মোবাইল ঠিক করার জন্য যেমন গাইডবুকের দরকার, ঠিক সমাজে ভাইরাস থাকলে দূর করার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক একখানা গাইডবুক দিলাম, যার নাম হলো কোরআনুল কারীম। আর তার সঙ্গে হাবিব আর একখানা জিনিস আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম, বুশরা। তার মানে আপনি হাবিব, এই দুইটা জিনিস আমি দিলাম। আল্লাহর নবীও বললেন, আই অ্যাম লাভিং ফর ইউ টু থিং, দা কোরআন এন্ড দা সুন্নাহ। দুইটা জিনিস যদি মানতে পারো তাহলে তোমাদের জীবনে কোনো সমস্যাই থাকবে না। ঠিক না বে ঠিক? আসেন আমার আলোচনার নির্যাস আমি আপনাদেরকে শোনাই। তা হলো, আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন, আমাদের পরিচালনার জন্য দুইটা জিনিস দিয়েছেন, কোরআন এবং হাদিস। কি বলেন ঠিক না বে ঠিক? কোরআন এবং হাদিসের মধ্যে শুধু কোরআনের উপরে আমি আলোচনা করলাম, একটা গাইডবুক নাম ধারণ করে আমি কোরআনের উপর সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে শোনাই দিলাম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সবাই বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়েন। বসে দোয়া করতে হয়, দোয়া করা আদব হলো বসে দোয়া করা। আপনারা সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله जिंदगी रा सर्फ कर दम दर बाजारे तिफलेगी ही से हासिल मन्ना कर दम दर हयाते जिंदगी जिंदगी याम कराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी रब्बुल आलमीन आय अल्लाह ताकाया देखो অনেক রাত হয়েছে তোমার হাজার হাজার বান্দা তোমার কোরআনের কাছে পাগল হয়ে আল্লাহ আলোচনা শোনার জন্য অস্থির হয়ে গেছে রব্বুল আলামিন তোমার বান্দারা ততক্ষণ পর্যন্ত গভীর রজনী পর্যন্ত বসে আছে কিসের আশায় কিসের নেশায় তুমি জানো আল্লাহ তোমার বান্দারা কিছুই চায় না তোমার কাছে শুধুমাত্র জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা চাও আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এই মুহূর্তে যদি তোমার আজরাইল আমাদের সামনে চলে আসে আর যদি আমাদের রূহখানা ধরে ফেলে আল্লাহ হয়তোবা আমরা সন্তানের জন্য কাপড় নিয়ে বাড়িতে যাব বিবির জন্য সুন্দর কসমেটিক্স নিয়ে হয়তো বাড়ির মধ্যে যাব প্রতিমধ্যে তোমার আজরাইল যদি আমাদের রূহখানা ধরে একবার টান মারে আল্লাহ জিন্দেগি থেকে আমরা বিদায় নিয়ে কবরে চলে যাব আল্লাহ তাআলা চারদিক থেকে যতগুলো মানুষ থাকবে সবাই ছুটে আসবে দৌড় দিয়ে আসবে আর বলবে নাই 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 আমার ভাই নাই আমার ভাই তো চিরবিদায় নিয়ে কবরে চলে যাচ্ছে সবাই আমাদেরকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে মাবুদ যেই ভাইয়ের জন্য এত কিছু করলাম আপন ভাই একটা দা নিয়ে দৌড় দিবে বাঁশের থোপের দিকে বাঁশ কাটার জন্য রব্বুল আলামিন যেই সন্তানের জন্য এত কিছু করলাম আপন সন্তান কিছু টাকা হাতে নিয়ে বাজারের দিকে যাবে আমাদের জন্য তিন খালা সাদা কাপড় নিয়ে সন্তান বাড়িতে চলে আসবে রব্বুল আলামিন এই সন্তান বিন্দু পরিমাণ তাকাবে না আমার বাবা হয় আমার মা হয় এইটা তাকাইয়া সন্তান সাদা কাপড় দিয়া আমাদেরকে গোসল করাইয়া আস্তে আস্তে শরীরের মধ্যে সাদা কাপড় পরাইয়া দিবে আমার আল্লাহ ও আল্লাহ মাবুদ গো যেই বিবির জন্য পৃথিবীর জমিনে এত কষ্ট করলাম ক্লেশ করলাম আয় আল্লাহ আপন বিবি হঠাৎ করে ঘর থেকে বলবে আমার স্বামীকে ঘর থেকে বাহির করো গ্রামের মানুষগুলো বলবে বলো 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 তুমি কেন ঘর থেকে বাহির করতে বলো কারণ কি বিবি ডাক দিয়া বলবে কারণটা হলো আমার স্বামীরে ঘরে রাখলে কেন যেন আমার ভয় হয় রব্বুল আলামিন আয় আল্লাহ আপন বিবি ঘরের মধ্যে আমাদেরকে কাউকে তো থাকতে দিবে না আমাদের সবাইকে ঘর থেকে বাহির করে দিবে তাকাইয়া তাকাইয়া দেখবো হাজার হাজার মানুষ সবাই মাথার মধ্যে টুপি পরেছে শরীরে পাঞ্জাবি গায়ে দিয়া আমাদের জানাজার জন্য উপস্থিত হয়ে গেছে আমার আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখবো গো মাওলা হাজার হাজার মানুষ কেন যেন লাইন বাই লাইন দাঁড়িয়েছে সামনে আমাদের লাশটা দেখিয়া আল্লাহর বান্দাগুলো সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে এই লোকগুলো আমার সঙ্গে যখন আস্তে আস্তে হাঁটা শুরু করবে চিন্তা করব বিবি না হয় আপন না হোক সন্তান না হয় আপন না হোক এই লোকগুলো মনে হয় আমার সঙ্গে কবরে যাবে বাকি জীবনটা মনে হয় আমার সঙ্গে কবরে কাটাইয়া দিবে আমার আল্লাহ আয় আল্লাহ
আল্লাহ তাকাইয়া দেখবো, না না, এই লোকগুলো তো সঙ্গে যায় না, বড় নিষ্ঠুর, সবাই বড় নিষ্ঠুর, কেউ সাথে যায় না, শুধুমাত্র 4 জন কাঁধে নিয়ে আমাদেরকে নিয়ে কবর দেশে রওনা দিবে। আল্লাহ কবর দেশে যখন আমাদেরকে নিয়ে যাবে, আয় আল্লাহ তাআলা, এমন সময় চিন্তা করব এই 4 জন মনে হয় আজকে আমার আপন হয়ে যাবে। একটু পরে দেখব, না না না, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখেছি, আয় আল্লাহ, একটাও সত্য নয়, কেউ তো আবার কবরে নামে না। একটু পরে দেখব একজন আরেকজনকে বলছে আপনি নামেন। এমন করে 3 জন মানুষ কবরে নামলো। মনে মনে চিন্তা করব, আপন বিবি আপন না হতে পারে, কিন্তু এই 3 জন লোক তো কবরে নামছে। আজকে এই 3 জন লোক আমার কবরে মনে হয় শুয়ে থাকবে। কখনো যদি বিষাক্ত সাপ বাহির হয়, এই লোকগুলো মনে হয় সাপগুলোকে মেরে ফেলবে। কখনো যদি কোনো কীট বাহির হয় আমাকে আঘাত করে, আমার এই আপন লোকগুলো মনে হয় আমাকে রক্ষা করবে। কিন্তু না 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 না, মাবুদ গো, ওই কবরের মধ্যে শুয়ে থেকে দেখবো না এই 3 জন মানুষ এইবার কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। না আল্লাহ, কেউ তো কাঁদবে না, সবাই কবর থেকে উঠে যাবে। মাবুদ গো, ওই মুহূর্তে তুমি আমাদের সকলের সাথী হয়ে যাও। রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যুবক ভাইরা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, কবুল করে নিও। সভাপতি মহোদয় বড় আলেম মানুষ, আল্লাহ গো তাকে তুমি নাজাতবাসী করে দিও। মেহেরবানি করে আজকের মাহফিল খানাকে কবুল করে নিও। আল্লাহ তাআলা, মা বোনেরা কষ্ট করে এসেছে মাবুদ, আমি হাফেজ শফিউল আজম মা বোনদের জন্য আজকে কিছুই দিতে পারলাম না। মাবুদ গো, মেহেরবানি করে তোমার দরবারে দোয়া করলাম, একটু মেহেরবানি করে আমার মা বোনদের জীবনের সমস্ত সমস্যাগুলো তুমি সমাধান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.